এবার দেখুন রীতিমতো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ। কোন জায়গা না বাঁকুড়ার জয়পুর, যেখানে হাটতলার বিডিও অফিসের কাছে একেবারে পুকুর ভরাট করে সেখানে অবৈধভাবে স্থায়ী নির্মাণ চলছে। যখনই বিষয়টি জানাজানি হয়, এলাকাবাসী তৎপর হয়, তড়িঘড়ি ঘটনাস্থলে আসে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। বন্ধ করে দেওয়া হয় সেই কাজ। এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া জয়পুর ব্লকের জয়পুর যে হাটতলা রয়েছে, সে হাটতলার রাস্তার ঠিক পাশে একটা পুকুরের মধ্যে। আর যে ছবিটা আমি তুলে ধরছি, যে সেই পুকুরের ওপর পাকা কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। জলাশয় ভরাট যেখানে সম্পূর্ণভাবে আইনত বেআইনি, সেই জায়গাতে দিনের পর দিন দিনের বেলায় প্রকাশ্যে, অর্থাৎ জয়পুর বিডিও অফিস থেকে ঢিলছুড়া দূরত্বে কিন্তু এই কাজ হচ্ছে। আমার 46 ফুট পার আছে, আপনার 18 শতক হচ্ছে আপনার পুকুর জল ঘর আছে। আমি আমার পাড়টা বেঁধে আমি ঘরটা করছি। আমি মালিক, আমি জায়গার মালিক, সবাই মালিক। এই অভিযোগটা যারা করছেন, তৃণমূলের একাংশ করছেন, বিজেপি করছেন, এবং এখানকার জয়পুর ব্লকের পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মদক্ষ তিনিও কিন্তু অভিযোগ করছেন যে এই অবৈধ কাজ তিনি কোনো রকম ভাবে মেনে নেবেন না। আমরা ওটা এন্ট্রি করে দেখবো, যদি হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। না, জলাশয় ভরাট করে করা যায় না। আইনানুগ যা ব্যবস্থা সে পুরনো অবস্থায় ফেরত দেবে, যেটা আগে যেটা হয়েছিল সেভাবে ফেরত দিয়ে দেবে। ওনাকে বলেন কাজ বন্ধ রাখুন, আমরা এটা ইনকোয়ারি করে দেখি কি অবস্থায় আছে, তারপর আপনি কাজটা করবেন। পুরো বেআইনি। আমাদের নেতৃত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে যান, অন্যায়কে প্রশ্রয় দিয়ে যাবে না, কোনো পুকুর ভরাট করে বাড়ি করা যাবে না। মাটি মাফিয়া তৃণমূলের সম্পদ, তৃণমূল মিলনের মাফিয়াদের কাজ করছে। প্রশাসনের নাকের ডোগাতে পুকুর ভরাট হয়ে গেল, তারও কোনো গুরুত্ব নেই। কিন্তু কাজ বন্ধের নির্দেশ দিয়েছে জয়পুর বিএলআরও। কিন্তু এই পুকুর ভরাট করে কিভাবে সম্ভব এই পাকা কনস্ট্রাকশন তৈরি, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। বাঁকুড়া জয়পুর থেকে মিনময় পান, রিপাবলিক বাংলা। এবার দেখাবো দক্ষিণ 24 পরগনার ঘোড়ামারার ছবি, যেখানে প্রায় 10,000 ভোটার রয়েছে। তাদের মধ্যে ভোটার রয়েছে 5,000 আর 10,000 মানুষজন সেখানে বসবাস করছে। তবে এখানেই প্রশ্ন যে তারা এতদিন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। 10,000 মানুষ বসবাস করছেন, 5,000 ভোটার থাকার পরেও কেন তারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন? সুন্দরবনের এই বিচ্ছিন্ন দ্বীপটিতে যাতায়াত, রাস্তা, পানীয় জল থেকে ভাঙন, সমস্যা অনেকটাই। এখানেই পরিদর্শন করলেন জেলা শাসক সুমিত গুপ্তা। আবাস থেকে পানীয় জল যোগাযোগের মাধ্যম হিসেবে ভেসেল বা লঞ্চ চালু করা যায় কিভাবে, তা নিয়ে আলোচনা করলেন। জানি তুঙ্গে উঠেছে শাসক বিরোধী চর্চা। মহাশয়ের কাছে আমাদের দাবি রেখেছি যাতে নদী ভাঙন রোধ করা যায়। আমাদের প্রধান সমস্যা যাতায়াত ব্যবস্থা। আমাদের কোনো জেটি নেই, ভ্যাসেল বা লঞ্চ দিয়ে আমাদের যাতায়াত ব্যবস্থা উন্নত করা যায়। আমরা জেলাশাসক মহাশয়ের কাছে আবেদন রেখেছি। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী উনি জানেন যে ঘোড়ামারার অবস্থাটা কি। 4 বছর ধরে উনি কিন্তু কোনো নদী বাউন্ডারির আশ্বাসও দিতে পারছেন না। আজকের জেলা শাসককে নিয়ে যেতে হচ্ছে, যার 8 মাস পর ইলেকশন, সেই ইলেকশন কমপ্লিট করার জন্য জেলা শাসককে নামাতে হয়েছে ঘোড়ামারাতে। ভাঙ্গন নিয়ে আমাদের ইরিগেশনে এক্সিকিউটিভ সাহেব অলরেডি গেছেন। ডিপার্টমেন্টের চিন্তা ভাবনা কিন্তু ঘোড়ামারার উপর অনেক দিন ধরেই আছে। এখনই আমরা ওখানে একটা রিং বাঁধ, ওনারা আজকের ভোট আসছে বলে ডিএম স্যার নিজে গিয়ে এই সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছেন আর মন্ত্রী সাহেব দিচ্ছেন। ঘোড়ামারাতে প্রায় দেখুন না 10,000-এর উপরে মানুষ বসবাস করে। এতগুলো মানুষ, তাদের জীবন বিপন্ন প্রায়। ঝড় এলে পুরো ঘোড়ামারা দ্বীপের মানুষজনকে অন্য রেফার করতে হয় বা ট্রান্সফার করতে হয় রাখার জন্য। তো এই সমস্ত দিক বিবেচনা করা উচিত সরকারের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।